হ্যালো এভরিওয়ান। আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল লিমিট থিওরেম। ঠিক আছে? সেন্ট্রাল লিমিট থিওরেম। তো সেন্ট্রাল লিমিট থিওরেমের হইতেছে গিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্সে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক বা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। অ্যান্ড এই থিওরেম ফলো করে স্ট্যাটিস্টিক্সের অনেকগুলা ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিফারেন্ট টাইপসের টেস্ট বা ডিফারেন্ট টাইপসের দ্য কনসেপ্ট জেনারেট করা হয়েছে সেন্ট্রাল লিমিট থিওরেমের উপর বেস করে। অ্যান্ড সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে প্রায় সময় ইন্টারভিউতে, জবের ইন্টারভিউতে আসলে অনেক কিছু জিজ্ঞেস করা হয়। তো আজকে আমরা বুঝবো যে সেন্ট্রাল লিমিট থিওরেমটা আসলে কী। ঠিক আছে? তো জেনারেলি আমরা জানি যে ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, তারপর পয়জন ডিস্ট্রিবিউশন আছে, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, এটসেট্রা ডিস্ট্রিবিউশনস আছে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন জেনারেলি একটা বেল কার্ভের মতো শেপ থাকে, একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, রাইট? এটা হচ্ছে কি নর্মাল ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশন একটা ডিফারেন্ট টাইপসের চেহারা থাকে ডিস্ট্রিবিউশনের, সিমিলারলি ফর বাইনোমিয়াল। তো এখন সেন্ট্রাল লিমিট থিওরেম এটা বলতেছে যে ধরেন আপনার কাছে ডাটা ভ্যালু আছে, এক্স, ঠিক আছে? অ্যান্ড এক্সের ডাটা ভ্যালু আছে ধরেন 18, 17, 21, এরকম অনেক ডাটা ভ্যালু আছে। সিমিলারলি আরেকটা ডিস্ট্রিবিউশন এক্স, অ্যান্ড সাপোজ ধরেন এক্স আসতেছে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, সাপোজ পয়জন ডিস্ট্রিবিউশন থেকে আপনার ওয়াই নামের একটা ডাটা ভ্যালু আছে, অ্যান্ড এটারও অনেকগুলো ডাটা আছে। সিমিলারলি ধরেন জেড নামে আপনার একটা ডাটা ভ্যালু আছে, এন্ড এটা আসতেছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে, এটারও অনেকগুলো ডাটা ভ্যালু আছে। এখন সেন্ট্রাল লিমিট থিওরেমে বলা হইতেছে যে যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে, যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে যদি স্যাম্পল নেওয়া হয়, যে এগুলো হচ্ছে পপুলেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে পপুলেশন। তো এখন যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে যদি স্যাম্পল নেওয়া হয়, ঠিক আছে, তো আমরা ধরেন ওয়াই থেকে স্যাম্পল নিলাম। তো যদি স্যাম্পল নেওয়া হয় অ্যান্ড স্যাম্পল সাইজটা যদি 30 অর 30 চেয়ে যদি বেশি হয়, ঠিক আছে, স্যাম্পল সাইজ যদি 30 থেকে যদি 30 অথবা 30 চেয়ে যদি বেশি হয়, ঠিক আছে, এবং এরপর যে স্যাম্পলটা নিছি ওই স্যাম্পলের যদি আমরা মিন বের করি, ঠিক আছে, অ্যান্ড নট অনলি একটা স্যাম্পল নিতেছি, ধরেন আমি অনেকগুলো স্যাম্পল নিতেছি, লাইক এম নাম্বারস অফ স্যাম্পল নিতেছি ফ্রম দিস ভেরিয়েবল, ঠিক আছে, আর প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে আমার 30টার বেশি বা 30টার বেশি আমার ভ্যালু আমি সাথে নিতেছি। তো ধরেন এখানে আরেকটা নিলাম, এটাও এখানে আরেকটা নিলাম, অ্যান্ড এটার মিন বের করলাম ওয়াই টু বার। সিমিলারলি অনেকগুলা স্যাম্পল নিলাম অ্যান্ড প্রত্যেকটা স্যাম্পলের আমি মিন বের করলাম। সো ওয়াই ওয়ান বার, ওয়াই টু বার আনটিল ওয়াই এম বার। এখন এই সবগুলা মিন আমি নিয়ে আমি যদি হিস্টোগ্রাম প্লট করি, বা আমি যদি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি প্লট করতে চাই, তাহলে এইটা দিন শেষে বেল কার্ভ সেভাবে হবে, অর্থাৎ এইটা দিন শেষে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। তো এটাই হইতেছে গিয়ে যে সেন্ট্রাল লিমিট থিওরেমের মেইন কনসেপ্ট। অর্থাৎ সেন্ট্রাল লিমিট থিওরেম বলতেছে যে আপনি যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল স্যাম্পল কালেক্ট করেন, ঠিক আছে, অ্যান্ড মাল্টিপল স্যাম্পল কালেক্ট করেন, স্যাম্পল কালেক্ট করে ওই স্যাম্পলগুলোর আপনি মেইন ক্যালকুলেট করেন। এরপর ওই সব যতগুলা আপনি স্যাম্পল মিন ক্যালকুলেট করছেন, ওই সবগুলা মিন নিয়ে আপনি যদি এরকম একটা ডিস্ট্রিবিউশন প্লট করেন, তো তখন ওই ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লিমিট থিওরেম। অ্যান্ড এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন সেটা হচ্ছে গিয়ে যে স্যাম্পল সাইজ যেটা নেওয়া হবে ওইটা অলওয়েজ এই কন্ডিশনটা ফলো করবে, ঠিক আছে, স্যাম্পল সাইজটা অলওয়েজ এই কন্ডিশনটা ফলো করবে, অর্থাৎ স্যাম্পল সাইজ অবশ্যই 30 অথবা 30-এর বেশিটা নিতে হবে, অ্যান্ড দেন ওই স্যাম্পলগুলো নিয়ে মিন ক্যালকুলেট করতে হবে। এরপর ওই মিনগুলো দিয়ে যদি আমি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমি বানাই, তো তখন ওইটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ মিন ওয়াই বার, with mean y bar and standard deviation like
সিগমা। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আশা করি আপনাদেরকে যদি আম ইন্টারভিউতে যদি সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা এইভাবে ব্যাপারটা ভেঙে বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।